ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم تكفرون اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون ولو نشاء لطمسنا على عينهم فاستبقوا الصراط فأنا يبصرون ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون ومن نعمره ننكره أفلا يعقلون وما علمناه شربا ثمينا إن هو إلا ذكر قرآن مبين لينذر من كان يحب القول على الكافرين أولم يروا أن خلقنا لهم من عملت أيدينا نعما فهم لها مالكون وذللناها لهم فنصرهم وهم لهم جند محضرون ولا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون أولم يرى الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم আজকে যার জন্য খতম দিয়েছো কোরআন শরীফ কেন কার জন্য খতম দিয়েছো মূলত কার জন্য দিয়েছো খালেদা জিয়া বেগম খালেদা জিয়া আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি আপসী নেত্রী ছিলেন বাংলাদেশে তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন যিনি বাংলাদেশে যে কয়টা ইলেকশন করেছে নির্বাচন করেছে আজ পর্যন্ত কোথাও সে পরাজিত হয়নি সে হলো আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমরা ওনাকে আপসী নেত্রী বলি উনি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মমতাময়ী মা ওনার একটি মাত্র ছেলে দুটি ছেলে ছিল আরাফাত রহমান কোকো ওনারও মা তিনি এবং আমাদের বাংলাদেশের আপামর জনতা যাকে আমরা মমতাময়ী মা বলি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে কয়েকদিন যাবতীয় অনেক অসুস্থ গত 16টা বছর উনি অসুস্থ ছিলেন আমরা ওনার সুস্থতা কামনার জন্য আমরা ওনাকে দেশের বাইরে সুচিকিৎসার জন্য অনেকবার চেষ্টা করেছিলাম গত 16 বছর যে স্বৈরাচারী সরকার ছিল এই স্বৈরাচারী সরকারের সময় আমরা অনেক চেষ্টা করেছি ওনাকে সুচিকিৎসার জন্য বাইরে পাঠানো বাইরে বিদেশে পাঠিয়ে ভালো চিকিৎসা করার জন্য ভালো ডাক্তার দেখানোর জন্য কিন্তু আমরা পাঠাতে পারিনি এই যে স্বৈরাচারী সরকার এই দেশ থেকে বিতাড়িত হয়েছে আমরা এই ওনাকে বাইরে পাঠানোর জন্য অনেক আন্দোলন করেছি নিপীড়ন নির্যাতন সহ্য করেছি আমাদের প্রায় 2 মাস যাবত লাগাতার কর্মসূচি দিয়েছি প্রেস ক্লাবের সামনে যেটা সকাল 7টা থেকে সকাল 12টা পর্যন্ত এবং ওনার বাইরে সুচিকিৎসার জন্য বাইরে পাঠানোর জন্য ওনার এই আন্দোলন করতে গিয়ে আমাদের করতে গিয়ে ওনার সুচিকিৎসার জন্য আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছে কিন্তু যে স্বৈরাচারী সরকার বিতাড়িত হয়েছে কোনোভাবেই তাদের একটু মন কাঁদলো না আমাদের অসুস্থ ব্যক্তিকে বাইরে সুচিকিৎসার জন্য বাইরে পাঠাতে তারপর তারা কি করলো তারপর তারা আমাদের এই ম্যাডামের এর আগে আমাদের ম্যাডামের সুস্থ ম্যাডামকে যখন পায়ে হেঁটে একটা মিথ্যা মামলা জানেন এটা মিথ্যা মামলা থাকা সত্ত্বেও উনি কিনা আইনের উপরে শ্রদ্ধা রেখে পায়ে হেঁটে ওই নির্জন কারাগারে সে গিয়েছে ওখান থেকে সে অসুস্থ হয়ে হুইল চেয়ারে করে বসেছে আমাদের সুস্থ নেত্রীকে অসুস্থ করে আমাদের কাছে দিয়েছে স্বৈরাচারী সরকার সেই থেকে যে সে অসুস্থ হয়েছে আজ পর্যন্ত আমাদের ওই ম্যাডামকে এখন পর্যন্ত কিন্তু সুস্থ করতে পারে নাই এই দায়িত্ব কার এই দায়িত্ব হলো শেখ হাসিনা যে স্বৈরাচারী শেখ হাসিনা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে পুরো দায়িত্ব পুরো এটার তাকে নিতে হবে আমাদের এই ম্যাডাম যে আজকে অসুস্থ হয়েছে আপনারা জানেন আমাদের এই ম্যাডাম অসুস্থ থাকা অবস্থায় তার 2টা ছেলে ছিল একটি ছেলেকে সে হারিয়ে ফেলেছে আরাফাত রহমান কোকো আরেকটি ছেলে আছে লন্ডনে আছে যাকে সে দেখতে পারে না
এই দেশের জন্য যে উনি বিসর্জন দিয়েছে, আমাদের জন্য দিয়েছে। উনি একটি কথা সবসময় বলে যে এই দেশ আমার, এই দেশকে ছেড়ে আমি কোথাও যাব না। উনি কিন্তু যায় নাই। দেখেন আজকে এই স্বৈরাচারী সরকার এই দেশে মানুষকে ফেলে, তার দলের নেতা কর্মীদেরকে ফেলে সে পালিয়ে গিয়েছে। আমাদের নেত্রী কিন্তু কখনো এই কাজ করে নাই। অনিল বেন থেকে শুরু করে দীর্ঘ 16 বছর যে ছিল, কখনো এই কাজ করে নাই। যাই হোক, আজকে তোমরা আমাদের ম্যাডামের জন্য খতম করেছো, কোরআন শরীফ খতম দিয়েছো। আমাদের ম্যাডামের জন্য দোয়া করবা যেন আমরা যে ম্যাডামকে সুস্থ ছিল, ম্যাডাম যেন আমাদের মাঝে সুস্থতা করে মহান আল্লাহ পাক যেন আমাদের মাঝে ফিরে নিয়ে আসে এবং সুন্দর একটা দেশ আবার যেন সুন্দর করে পরিচালনা করতে পারে। গতকালকে রাত্রে থেকে সারা বাংলাদেশ নিস্তুত হয়ে আছে ম্যাডামের অসুস্থতার কথা শুনে। এই যে এবারকে হাসপাতালে মানুষ, আমি সকালবেলা গিয়েছিলাম ম্যাডামের খোঁজখবর নেওয়ার জন্য। চিটাগাং থেকে এসেছে, সারা রাত খায় নাই, ঘুমাতে পারে নাই, ভক্তরা এসেছে ম্যাডামের খবর নেওয়ার জন্য ম্যাডাম কি অবস্থা আছে। এই আপন জনতা দল মত নির্দেশে সবাই কিন্তু গিয়েছে। ম্যাডাম কিন্তু জাতীয়তাবাদী দলের একটা নেত্রী, একটি দলের নেত্রী, কিন্তু ওনাকে আম জনতা, বাংলাদেশ আপন জনতা দল মত নির্দেশে সবাই কিন্তু ওনাকে ভালোবাসে। সে ভালোবাসা সে ধরে রেখেছে, যার জন্য এই যাবৎ সে নির্বাচন করেছে। কোথাও কোনো জেলায় যেখানে সে দাঁড়িয়েছে, কোথাও কখনো সে পরাজিত হয়নি, সব জায়গায় সে জয়ী হয়ে এসেছে। ওনার জন্য আপনারা দোয়া করবেন এবং আমাদের দলে যারা নেতাকর্মী আছে সবাইকে কাছে বিনীত অনুরোধ, এবং ঢাকা মহানগর যুবদল যে 26টি থানা এবং 71টি ওয়ার্ড এবং 622টা ইউনিট যারা আছেন নেতৃবৃন্দ, সকলের কাছে বিনীত অনুরোধ, আমাদের নেত্রী, আপন জনতার নেত্রী, সবাই আপনারা নামাজ পড়ে দোয়া করবেন যেন ম্যাডামকে আমাদের মাঝে সুন্দর এবং সুস্থ করে ভালো মতো ফিরিয়ে নিয়ে আসে। ধন্যবাদ সবাইকে।